আজকে আমরা চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন আসলাম, কি করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাব মেনলি বৌদ্ধভূমিতে। তো সেখানে গিয়ে কি করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা বিনোদপুর গেট হয়ে ভেতরে ঢুকে পড়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা স্থাপিত হয়েছে 1953 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা 753 একর জায়গা নিয়ে অবস্থিত। এর 3টি গেট আছে: বিনোদপুর গেট, মেন গেট এবং কাজলা গেট। তো উত্তরবঙ্গের সবচেয়ে পরিচ্ছন্ন শহর, শান্তির শহর রাজশাহী। রাজশাহী মতিহার সবুজ চত্বরে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি অবস্থিত। এখানে প্রায় 7,000-এর ওপরে স্টুডেন্ট পড়ালেখা করে। আর আমরা দেখতে দেখতে এখন চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় গোল চত্বরে। 1969 সালে শহীদ হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৎকালীন প্রক্টর শামসুজ্জোহা স্যারের সমাধি। তো এবার আমরা এই পাশ দিয়েই চলে যাব সেই বৌদ্ধভূমিতে। সেখানে গিয়ে আমরা কি করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। তো আমরা আরও সামনের দিকে এগোতে থাকলাম। এটা ছিল প্যারিস রোড। তো আমরা প্যারিস রোড হয়ে যাব সামনে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই প্যারিস রোড। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি শহীদ মিনারে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এটা। আমরা আরো সামনের দিকে এগোতে থাকলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা কিন্তু অনেক বড়। এখানে একটা পুরো দিন লেগে যাবে আপনার দেখে শেষ করতে। তো এগুলা ছিল বিভিন্ন হল। আর আরো সামনের দিকে এগোলাম, এগুলা ছিল কোয়ার্টার। যারা এখানে জব করে তাদের জন্য এই কোয়ার্টারগুলা। তো আস্তে আস্তে আমরা যেতে থাকলাম। আর আমরা চলে এসেছি এখন বৌদ্ধভূমিতে। তো 1971 সালে হাজার হাজার লোককে হত্যা করে এই জায়গাতে ফেলা হতো। নারী পুরুষ সবার হাত পা বেঁধে লাশ এনে এনে এই বৌদ্ধভূমিতে ফেলা হতো। 1971 সালে যারা শহীদ হয়েছিলেন তাদের নাম, প্রকৃত সংখ্যা আমাদের কাছে আজও অজানা। নাম না জানা কত শহীদদের স্মৃতি অম্লান করে রাখতে তৈরি করা হয় এই স্মৃতিস্তম্ভটি। অনেক তো বকবক করলাম জ্ঞানীদের মতো। তো আমি তেমন কিছুই জানি না, আরও অনেক কিছু অজানা। তো এখানে কিন্তু বিয়ের শ্যুট চলছিল। এখানে আজকে 3টা নবদম্পতি এসেছিল বিয়ের শুটিংয়ের জন্য। তো খুব সুন্দর জায়গা। আর আমি ছিঁড়ছিলাম ফুল গাছ থেকে আমার বরকে গিফট করব এই কারণে। তো অনেক দূরে ছিল। এখানে যারা আসে তারা বেশিরভাগই প্রেমিক প্রেমিকারা আসে। আর এই যে ফুলগুলা সামনে ছিল সবগুলা ছিঁড়ে নিয়েছে। এখন আমি কি করব, দূর থেকে খুব কষ্ট করে কয়েকটা ফুল ছিঁড়ে আনলাম আমার বরকে দিব বলে। আজকে আমার বরের শরীরটা একদমই ভালো না, ওর জ্বর সর্দি কাশি। তো ভাবলাম যে ওকে নিয়ে যাব ভার্সিটিতে এবং খুব সুন্দর সুন্দর মাখা খাওয়াবো, দেখি ওর জ্বর ছাড়ে কিনা। তো এই তো ফুল দিলাম, আমার বর কিন্তু অনেক খুশি। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, নিরিবিলি আর ঘুরে দেখার মতো। আপনার যদি মন খারাপ হয় এখানে যে কিছুক্ষণ বসে থাকতে পারেন। ভীষণ সুন্দর জায়গা। দেখুন আমার বেবিটা কিন্তু উকি দিয়ে দেখছিল ভেতরে কিছু আছে কিনা। তো ভেতরে কিছুই নেই। আমিও আপনাদের দেখাই যে ভেতরটা কীরকম। তো আস্তে আস্তে আমি এটা সামনে এসে গেলাম। আর দেখুন এর ভেতরে কিন্তু তেমন কিছুই নেই। কিন্তু এরপরেও এখানে সবাই আসে, বসে থাকে, আড্ডা দেয়, গল্প করে। আর খুব জাগ্রত হয়ে থাকে এই জায়গাটা। বিকেলবেলা বিশেষ করে খুব ভালো লাগে। আর আশেপাশে এই ফুল গাছগুলো থাকার কারণে আরও বেশি সুন্দর লাগছিল। তো আমরা ওখান থেকে চলে আসলাম। হাতে খুবই কম সময় নিয়ে বেরিয়েছি, এই কারণে বেশি সময় ওখানে থাকতে পারলাম না। যেহেতু ভার্সিটিতে যাব আর আমার বরকে আজকে খাওয়াবো ভার্সিটির কিছু জনপ্রিয় খাবার। আজকে আমার বরকে খাওয়াবো পেয়ারা মাখা। ভীষণ মজার পেয়ারা মাখে নেই মামা। আর খাওয়াবো লেবু পিনিক এবং লেবু চোর। তো আমরা আবারও ফিরে যাচ্ছিলাম। আর স্মৃতিসৌধের সামনে দেখুন কত সুন্দর করে এই আলপনাগুলো দেওয়া, দেখেই কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছিল, তাই না? ভীষণ সুন্দর লাগছিল দেখতে। পুরো রাস্তাটায় প্রায় এভাবে সাজানো ছিল। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এইগুলা দেখতে। তো এরপরে আমরা আরও সামনের দিকে যাব। আমরা যাব গোল চত্বরের সামনেই যেই পেয়ারা মাখা পাওয়া যায় মামার কাছে। ওনার হাতের পেয়ারা মাখা নাকি বেশি মজার। তো আজকে আমরা খেয়ে দেখব এবং আপনাদেরকেও জানাবো কতটা মজার। তো চলুন দেখতে থাকুন। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। আর ভার্সিটিতে আজকে একটা প্রোগ্রাম ছিল, এই কারণে সবগুলাই সুন্দরভাবে সাজানো ছিল। দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর ভার্সিটিতে কি অনুষ্ঠান হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো আজকে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে। আবারও সেই গোল চত্বরে নামবো আমরা। গোল চত্বরের অপোজিটেই নামবো। তো ওই পাশেই পাওয়া যায় পেয়ারা মাখা। ভীষণ মজার পেয়ারা মাখা বলেন আর ভর্তা বলেন, যেটাই বলেন। কটবেল ভর্তা, পেয়ারা ভর্তা, আপনার কাঁচা কলা ভর্তা, বড়ই ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা ছিল, তেঁতুলের ভর্তা। তো সব কিছুই আজকে আপনাদের দেখাবো। এই মামার হাতের পেয়ারা ভর্তাটা কিন্তু ভীষণ মজার ছিল। তো আমরা পেয়ারা ভর্তার জন্য অর্ডার দিলাম, দিয়ে এরপরে আমরা চলে যাব
পেয়ারা ভর্তাটা ওইদিকে বানাতে থাক, আর এর মধ্যে আমরা চলে এসেছি শহীদ বুদ্ধিজীবী চত্বরে। বড়ই মাখা বা পেয়ারা ভর্তার একদম পাশেই ছিল এটা। তো আমার বেবির হাতে একটা ফুল ছিল, যেই ফুলটা আমি ওর বাবার জন্য ছিঁড়েছিলাম সেই ফুলটা ওর হাতে ছিল। তো ও এবার এই স্মৃতিস্তম্ভের ওপরে রেখে দিল, আর এবার খুব সুন্দরভাবে নেমে আসছে। আর এইদিকে আমাদের পেয়ারা ভর্তাটাও কিন্তু হয়ে গেছে। পেয়ারা ভর্তার কালারটা একবার দেখুন, অসাধারণ ছিল খেতে, ভীষণ মজার, খুবই মজা করে মাখিয়ে দিয়েছিল। আর এই মামার হাতের ভার্সিটিতে খুবই সুনাম আছে, খুব সুন্দরভাবে পেয়ারা মাখান। আর এরপরে আমরা চলে এসেছি লেবু পিনিক খাওয়ার জন্য। তো রাজশাহী ভার্সিটিতে যারা পড়েন বা এসেছেন তারা সবাই জানেন যে এখানকার লেবু পিনিক, লেবু চুর কতটা মজার। তো আজকে আমরা সেটাই ট্রাই করব। আর আমার বরের যেহেতু ঠান্ডা লেগেছে, এই কারণে ওকে একটু বেশি বেশি করে খাওয়াবো, দেখি ওর ঠান্ডাটা কমে কিনা। তো এই মামা এবার আমাদের জন্য লেবু পিনিক বানাবে, এই কারণে লেবুগুলা কুচি কুচি করে কেটে নিচ্ছিল। তো লেবু পিনিকটা আসলেই ভীষণ মজার খেতে ছিল। তো দেখুন কিভাবে এই মামা লেবু পিনিকটা বানায়। লেবু পিনিকটা মাখানো দেখে কিন্তু আমার আবারও খেতে ইচ্ছে করছে, খুবই মজার ছিল আজকের এই লেবু পিনিকটা। তো লেবু দিয়ে দেওয়া হলো, লেবু চিপিয়েও দেওয়া হচ্ছে কিছু, আরও মশলা দিবে, বিভিন্ন রকমের মশলা দিয়ে এই লেবু পিনিকটা বানানো হয়। খেতে কিন্তু অসম্ভব মজার। যারা ভার্সিটিতে এসেছেন তারা সবাই জানেন, আর যারা আসেননি তারা রাজশাহী ভার্সিটিতে আসলে অবশ্যই এই 3টা খাবার আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ মজার খেতে। তো দেখুন মশলাটা কত সুন্দর, আর এই মশলা দিয়ে মাখালে যে কোনো খাবারই কিন্তু ভীষণ মজার হবে। তো এবার বিট লবণ দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে দিচ্ছে, সব রকমের উপকরণ দিয়ে সরিষার তেল দিয়ে মাখানো হবে। এটা হচ্ছে নিমকির মতো, জানি না এটা কি, তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো দেখুন মামার মাখানো দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে মাখাচ্ছিলেন উনি। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার, আর দাম খুবই সাশ্রয়ী। আমার কাছে মনে হয়েছে এত সুন্দর মাখার দাম খুবই রিজনেবল। তো খুব মজা করে মাখাচ্ছিলেন উনি, আর আমাকেও দেখাচ্ছিলেন যেহেতু আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো মাখানো হয়ে গেছে, এরপরেই কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো অনেক কাস্টমার কিন্তু দাঁড়িয়ে থাকেন এটা খাওয়ার জন্য, প্রচুর ভিড় হয় এইগুলো দোকানে। আর মামাদের যে বেচা বিক্রি হয় বলার মতো না, খুব সুন্দর লাগছিল, আর দেখে জান ভরে যাচ্ছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো যারা রাজশাহী ভার্সিটিতে এগুলো এখনও খাননি তারা খেয়ে দেখবেন, আর আমার কথাগুলো মিলিয়ে নেবেন। ভীষণ মজার ছিল আজকের এই লেবু চুরটা খেতে। তো এরপরে আমরা অর্ডার দিয়েছিলাম 4টা লেবু পিনিকের। তো এরপরে আপনাদের দেখাবো যে লেবু পিনিকটা কীরকম। আর এটাও কিন্তু ভীষণ মজার ছিল। তো এটা খেতে খেতে আমার বেবিটা একটা দোলনায় বসেছিল, আর দোলনাতে ওর বাবা ওকে দোল দিচ্ছিল, আর আমরা খাচ্ছিলাম। আজকে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই 24 উপলক্ষে একটা বিশাল বড় অনুষ্ঠান। তো সেখানেই লাগানো হয়েছিল এই দোলনাগুলা, আর আমার বেবিটার দোলনাটা ফাঁকা পেয়ে এখানে উঠেছিল, আর ওর বাবা পেছন থেকে দোল দিচ্ছিল। এদিকে আমাদের জন্য বানানো হচ্ছিল লেবু পিনিক। তো লেবু পিনিকটা প্রথমে বিট লবণ দেওয়া হলো, আর লেবুগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে দেওয়া হয়েছে, আর এর উপর শসা, কাঁচামরিচ, গাজর, সব রকমের মশলা, টমেটো দিয়ে একটা খুব সুন্দর মশলা তৈরি করা হয়েছে, সেটা এর উপর দিয়ে দেওয়া হলো। আর এরপরে দেওয়া হচ্ছে সরিষার তেল। এটা খেতে কিন্তু ভীষণ মজার। রাজশাহী ভার্সিটিতে যারা এসেছেন, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা কতটা মজার। তো আজকে আমি আমার বরকে এটা খাওয়ালাম, ও ভীষণ ঠান্ডা লেগেছে, জ্বর, কাশি, আর এটা খেলে কিন্তু মুখের রুচি বেড়ে যায়, এতটাই মজার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।